বক্স অফিসে মেগাস্টার শাকিব খানের যে কি দাপট সেটা এখনো অবধি তোমরা দেখোইনি, তোমরা জানোই না, তোমরা বুঝতেই পারছো না। তোমরা বুঝতে পারছো না কারণ তোমরা শুধু দেখছো কলকাতার আশেপাশে কিছু হলকে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। অ্যান্ড এত সকাল সকাল একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। পৌশালিদি দেখলাম একটা ভিডিও বানিয়েছে, খুব ভীষণ ভালো লাগলো এবং সেই পেজটাকে আমি খুঁজে বার করলাম। আরিয়ান শেখ, ইয়েস আরিয়ান শেখ কিন্তু দারুণ কিছু ভিডিওস আমাদেরকে উপহার দিয়েছে কলকাতা বক্স অফিসের, যেটা তুফানের ইয়েতে। কোথায় সিনেমার রিয়াকশানগুলো নেওয়া হয়েছে দক্ষিণ বারাসাত। ইয়েস, বলেইছি তোমাদেরকে যে সিঙ্গল স্ক্রিনে মেগাস্টার শাকিব খানের দাপট কিন্তু দেখার মতন হবে, কারণ এটা একটা কমার্শিয়াল ছবি অলওয়েজ সিঙ্গল স্ক্রিনে চলে। কমার্শিয়াল ছবি কোনোদিন মাল্টিপ্লেক্সে দাপিয়ে চলে না। এটাই SBF এর ভুল ছিল যে আরও বেশি করে সিঙ্গল স্ক্রিন দেওয়া উচিত ছিল। সিঙ্গল স্ক্রিন যদি দিত তাহলে কলকাতা বক্স অফিসে যে আরও বড় হোল্ড ধরে রাখতো সেটা বোঝাই যাচ্ছে। এবং এই যে কালেকশনগুলো, এই যে কাতারে কাতারে লোক বেরোচ্ছে, শুধু লোক বেরোচ্ছে তাই নয়, হলের ভিতরে চিৎকার করছে যারা, তাদের কালেকশন কোথা থেকে যোগ হবে? তোমরাই বলো, তাদের কালেকশন কোথা থেকে যোগ হবে? তারা যে টিকিটটা কাটছে, তাদের যে টিকিটের মূল্য, সেইটা কোথা থেকে আসবে? সেটাও নিশ্চয়ই আসবে, তাই না? সেটাও তো কলকাতা বক্স অফিস কালেকশনেই যোগ হবে। তাহলে সেই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে কলকাতার দক্ষিণ বারাসাত হলে বা কলকাতার এই যে তুফান মুভি, শাকিব খান, কলকাতা ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স রিয়াকশন শাকিব খানের এন্ট্রিতে কি হচ্ছে দেখো, জাস্ট চিৎকার দেখো, চিৎকার দেখো ভাই, এটা কলকাতার চিৎকার। দেখতেই পাচ্ছ তোমরা কি লেভেলের। আর এই এন্ট্রি সিনটা ভাই, ওরে কি চিৎকার করছে লোকে। শোনো চিৎকারটা, শোনো জাস্ট। ভাই সাহেব, এটা কি হচ্ছে? মাথাটা ঘুরে গেল আমার। ভাই কি চিৎকার করছে লোকে। ভাই কি চিৎকার করছে দেখো জাস্ট। মেগাস্টার শাকিব খান গুলিটা চালাচ্ছে, ভাই কি চিৎকার করছে দেখো। ওই দেখো লোক উঠছে। ভাই শোটা পুরো হাউসফুল ছিল বন্ধুরা, আর কিছু বলার নেই। এটাকে বলে ক্রেজ। আমি সত্যি বলছি, আমি স্বপ্নে কল্পনাতেও ভাবতে পারিনি যে কলকাতা বক্স অফিসে মেগাস্টার শাকিব খানের এরম দাপট দেখা যাবে। বাপরে, এটা হচ্ছে সিঙ্গল স্ক্রিনের পাওয়ার। এতদিন তোমরা সিঙ্গল স্ক্রিনের গল্পটাই জানতে পারছিলে না, এই জানতে পারলে তোমরা। দক্ষিণ বারাসাতের একটা হল, সেই হলে এরকম কাতারে কাতারে লোক। এবার তোমাদেরকে কলকাতার তুফানি ঝড় দেখাই। দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাতারে কাতারে লোক নামছে। বন্ধুরা শোটা হাউসফুল ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, কাতারে কাতারে লোক নামছে। তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কীভাবে লোক নামছে। দেখো কাতারে কাতারে, অ্যামেজিং রেসপন্স। দেখো এত লোক নামছে, বাপ রে বাপ, মানে এটা তো দেখার মতন বিষয় হচ্ছে গো। বাবা রে, মারাত্মক। আর সত্যি কথা বলতে কি, অনেকেই আমাকে বলতে পারে যে তুমি কেন গেলে না দক্ষিণ বারাসাতে এই পাবলিক রিয়াকশানটা নিতে, বা তুমি কেন গেলে না বারাসাতের হলে? এক তো দক্ষিণ বারাসাতের হলটা বুকমাইশোর ভিতরে অ্যাভেলেবেলই থাকে না, প্রথম। সেকেন্ড হচ্ছে আমি বারাসাত এখান থেকে অনেক দূর আমার বাড়ি থেকে, সুতরাং আমার যাওয়াই পসিবল না। বাট দেখো, শোনো, আলাদা লেভেলেরই ক্রেজ ভাই। আর দেখে বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের কোনো রিয়াকশান নয়। কেমন হলো দাদা বলছে যেখানে, আর কত লোক গেছে, সবাই ভালো বলছে, সব থেকে বড় কথা। বাপ রে বাপ, দেখো লোক নামা থামছেই না। বাচ্চা ছেলেপুলে দেখতে এসছে, বাবা মায়েরা নিয়ে এসছে অ্যাডাল্ট ছবি দেখতে। তুমি ভাবো, সবাই ভালো বলছে, এইটাই খুব বড় পাওনা একটা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে।
এবং সবথেকে বড় কথা এটা মানে একটা বিরাট বড় পাওনা কলকাতা বক্স অফিস থেকে, কারণ কলকাতা বক্স অফিসে বাচ্চাদেরকে নিয়ে আসা, তুফান দেখতে আসা, এইটা খুব ডিফিকাল্ট পাওয়া, এই চিত্রটা পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ দেখো ভাই, একটা সোজা সাপটা কথা বলি, এই ছবিটা পেয়েছিল আমাদের এখানে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তো আরও সব মানাটানা হয় না, তাই সবাই মিলে দেখতে এসেছে তুফান। ভীষণ এনজয়েবল সিনেমা, কোনো একটা খিস্তি নেই, কোনো একটা গালাগালি নেই, কোনো একটা খারাপ বিষয় নেই, কেন যে দেওয়া হলো ভগবান জানে। ওই একটা কাটা মুন্ডু নিয়ে সিনের জন্য হয়তো দেওয়া হয়েছে, হোয়াট এভার, বা প্রচুর ভায়োলেন্স আছে সেজন্য, বাট বাচ্চারা এনজয় করছে, বাচ্চাদেরও ভালো লাগছে, পুচকে পুচকে ছেলেমেয়েরা। এবং দক্ষিণ বারাসাতের মতন ধরো আরও প্রত্যন্ত এলাকাগুলো, ধরো মানে যে জায়গাগুলো পশ্চিমবঙ্গের ভিতরে পড়ে, কিন্তু সেই জায়গাগুলোতে ধরো মেদিনীপুর, ঠিক আছে, ধরো পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে, এই সমস্ত বর্ধমান, মালদা, শিলিগুড়ি, আসাম, এই জায়গাগুলো, এই জায়গাগুলো যদি ভালোভাবে রিলিজ করা হতো না, খেয়ে ফেলতো ভাই, খেয়ে ফেলতো তুফান। একবার সুযোগ দেন, খেয়ে দেবো। সেই পুরো ইয়ের মতন আর কি, চঞ্চল চৌধুরীর মতন ডায়লগটা হতো। আমার তো তাই মনে হয়। বন্ধুরা, দারুণ 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 ভালো লাগছে, এবং আমি সত্যি বলছি, আমি কল্পনাতেও ভাবতে পারিনি এরকম লোক হতে পারে। এটা সিঙ্গল স্ক্রিনের ক্রেজ সত্যি পৌশালিদি দেখালো বলে আমরাও দেখতে পেলাম সবাই, এবং আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।